আসসালামু আলাইকুম। সব সময় তো লাইফের ছোট ছোট ইভেন্টগুলো শেয়ার করা হয়। আজকে একটু আপনাদের সাথে গল্প করি। গল্পটা আর কিছুই না, এই কেককে ঘিরে। আমার ২টা বাচ্চার জন্মদিন পরপর ২ মাসে। মে মাসে বড় মেয়েটার ৪ বছর হবে, আর আগামী জুন মাসে ছেলের ১ বছর পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। তো আমি যেই এরিয়াতে থাকি এটা বেশ রুরাল অঞ্চল বলা যায়, যদিও আমি ঢাকার মেয়ে। তো এজন্য আমি ভাবলাম বাইরে থেকে কেক না কিনে আমার হাতের কেক বেশ ভালোই হয়। আমি অনলাইন থেকে কোনো একটা পেজটা বেশ ভালো। আমি একটা কেকের ক্রিম, আর ওটা আসলে ২ ধরনের ফরম্যাটে ইউজ করা যায়। হুইপ ক্রিম হিসেবে ইউজ করা যায়, রান্নার ক্রিম হিসেবে ইউজ করা যায়, হেভি ক্রিম হিসেবে আর কি। তো ওনারা আমাকে বলে দিছিল যে এটা বাসায় আসার পরে নর্মাল ফ্রিজে রাখতে। এখন ২ বাচ্চার মা, তারপর ব্যবসা সামলাই, সংসার সামলাই, সব একা হাতে আলহামদুলিল্লাহ। তা আমার আর কি মাথায় ছিল না, আমার মাথায় এটাই আছে যে ইউজুয়ালি বেকারির জন্য যে ক্রিমগুলো বা হুইপ ক্রিমগুলো ইউজ করা হয় এগুলো তো ডিপেই রাখা হয়, তো আমি এটা ডিপে রেখে দিই। তো গতকাল হঠাৎ ডিসাইড করলাম যে আমার হাজব্যান্ড যেহেতু এখন বাসায় আছে ঈদের ছুটিতে, আমি এখন কেকটা বানিয়ে নিই, আর এখন ক্রিম দিয়ে বেশ ঠান্ডা মাথায় কেকটা তৈরি করা যাবে। তো সকালবেলা কেকটা বানালাম। এখন দুপুরের দিকে কেকটা যখন মানে এটা কি বলে নর্মাল হলো, ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল হয়েছে মোটামুটি, তখন আমি দেখি এটা ছাড়া ছাড়া হয়ে গেছে। যখন আমি বটলটা ওপেন করে তারপরে আমি ঢাললাম, কিছুটা বের হচ্ছে না, পরে দেখি এটা ছাড়া ছাড়া হয়ে গেছে। এখন পেজে নক দিলাম, ওনারা বললো আপু আমরা তো আসলে আপনাকে বলে দিচ্ছিলাম যে এটা নর্মাল ফ্রিজে রাখতে, আপনি যেহেতু এটা ডিপ ফ্রিজে রেখেছেন সেই ক্ষেত্রে আপনার হুইপ ক্রিমটা নষ্ট হয়ে গেছে। এটার প্রাইস ছিল ৬৫০ টাকা। আমি একটু ভালো কোয়ালিটিটাই কিনছিলাম যেহেতু বাবুরা খাবে। আর কি করা, দুঃখের কথা। এখন মেসি কেক বাচ্চাদের তো করেই দিতে হবে, তাই না, যেহেতু কেক অলরেডি বানিয়ে ফেলছি। তো বাসায় এখন ক্যারামেল চকলেট ছিল, এটার কয়েক পিস চকলেট নিয়ে এগুলো কেটে কেকের ওপর দিয়ে একটু সাজিয়ে দিলাম। ওপর দিয়ে একটু কোকো পাউডার, তারপরে ওনাদের কাছ থেকে আমি ডার্ক চকলেট নিয়েছিলাম, তো সেটা আমি গ্রেট করে উপর দিয়ে দিলাম, আর ভেতর দিয়ে চকলেট গানাশটা উপরে ভেতরে চারপাশ দিয়ে দেওয়া হয়েছিল। খেতে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার হাতের কেকগুলো আসলে ভালোই হয়। আসলে সবাই যদিও বলে যে পরপর ২-৩টা বাচ্চা নিয়ে নাও, জীবন অনেক সহজ হবে, একসাথেই তো বড় হয়ে যাবে, কষ্ট কম হবে। কিন্তু সেই সব মায়েরাই জানে যারা একা হাতে বাচ্চা, সংসার সব কিছু করে, আর তারপর যদি সে হয় জব করা বা বিজনেস করা মানুষ, তাহলে তার জীবনে প্যারার অভাব নাই, তার সর্বদিকে সবসময় আগুন জ্বলবে। তাছাড়া সে যদি আবার অসুস্থ হয়, মাইগ্রেন, সাইনোসাইটিস, আল্লাহ আমার সব কিছু সহজ করে দিক। আমার জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। কিন্তু আল্লাহ ভালো জানে আমার দিনগুলো সহজ হোক। আমি ধৈর্যের দোয়া চাবো না, কারণ ধৈর্য চাইলে পরিস্থিতি আরও কঠিন হতে পারে। যা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাক, আমার দিনগুলো সহজ হোক, আমি যাতে আরও নরমভাবে আমার সন্তানদেরকে দেখভাল করতে পারি। আল্লাহ যেন আমাকে আমার ব্যবসায় বা আমি ভবিষ্যতের জন্য যাই চিন্তা করছি সেক্ষেত্রে যেন সফল করে দেয়। আল্লাহ আমার স্বপ্নগুলো যেন পূরণ করে দেয়।